দাঁড়িয়ে আছো কেন? আহ, ইয়ে সিঙ্গারা নিয়ে এসছি। পেয়েছো? গুড। আসনকে কল করেছিলে? হ্যাঁ, করেছিলাম, ফোন ধরেনি। করছে না? রাস্তা হারিয়ে ফেলেনি তো? হারাবে না। এই জন্যই বলেছিলাম একসঙ্গে আসতে। এখন থাকো টেনশনের মধ্যে। আরে টেনশনের কি আছে? বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? সরো। ফুলগুলো ভীষণ সুন্দর, আহসানের খুব পছন্দের ফুল। হ্যাঁ, তাই সকালবেলা ফুলগুলো আনালাম। একটু পানি খেতে পারবো? আমি মানে বাড়ি থেকে এসেছি, আমার খুব তেষ্টা পাচ্ছে। দাঁড়াও। বলো। ওই আহসানা আসতে তো মনে হয় দেরি হবে। ভাবছিলাম যে আমি একটু যাই, ওই বাইরে থেকে একটু ঘুরে আসি। কোথায় যাবে? ওই যখন আলু সিঙ্গারা কিনতে গেলাম তখন আশপাশটা দেখলাম যে ভীষণ সুন্দর, মনে হচ্ছিল যে যদি না যাই, না ঘুরি, মিস করবো সেজন্য। ঠিক আছে, আমি তাহলে এখানে অপেক্ষা করি। তুমি তাড়াতাড়ি চলে এসো। আহসানা আসলে তোমরা গল্প করো, আমি সময় হলে চলে আসবো। আসি। আচ্ছা, তুমি আহসানের মতো লেখালেখিটা করলে না কেন? হঠাৎ এই কথা? না, আসলে গত বছর তো আহসানের একটা উপন্যাস প্রকাশিত হয়েছে বইমেলায়। আর তুমি তো ভালো লেখালেখি করতে। তোমার লেখা নিয়ে কত তর্ক হয়েছে, কত তর্ক করতে তুমি। তাই বললাম আর কি। ভুল বলে তুমি। আমি কখনোই আহসানের মতো এত ভালো লিখতাম না। ওর লেখার হাত আমার চাইতে অনেক বেশি ভালো। যাচ্ছে।